শুকরের মাংস কেন হারাম? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন এবং মানুষকে নিষেধ করলেন, এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআন কারীমের মধ্যে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারা, সূরা আনআম, সূরা মাইদা এবং সূরা নাহল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে নিয়ে এসেছেন লাহমা খিনজির বা লাহমু খিনজির, শুকরের মাংস। কিন্তু শুকরের মাংস কেন হারাম হচ্ছে? পৃথিবীর মধ্যে যত নোংরা জিনিস রয়েছে সব থেকে প্রধান হলো শুকর। এমনকি শুকরের মাংসের যে হাওয়া, সেটাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর। পৃথিবীতে যত জঘন্য এবং নির্লজ্জ বলে কেউ থাকে, সেটাই হচ্ছে শুকর। সে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস না করে অন্যান্য পুরুষদেরকে আহ্বান জানায়। এবং শুকরের মাংসের মধ্যে রয়েছে চর্বিযুক্ত কোলেস্টেরল, যেটা মানুষের জন্য খুবই ক্ষতি এবং এর দ্বারাই ক্যান্সার হবার সম্ভাবনা অনেকটাই বেশি, যেমন স্তন ক্যান্সার বা অন্ডকোষ। এবং সবথেকে বড় যে ক্ষতিকর সেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম। এটা হচ্ছে আমরা যেটাকে পাতি বাংলায় বলি ফিতা কৃমি। এই কৃমি বেশ লম্বা হয় এবং এটা কি করে, আপনার শরীরে যে রক্ত প্রবাহ হচ্ছে সেই রক্তর সঙ্গে এটা মিশে যায়। মিশে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সে প্রবেশ করার ক্ষমতা রাখে। যদি আপনার মাথার মধ্যে চলে আসে, তাহলে কি আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারেন এবং আপনার চোখে চলে গেলে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে। আপনার যদি হৃদযন্ত্রে চলে আসে, তাহলে আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে এবং সম্ভাবনা খুবই বেশি। এবং এর মধ্যে ক্যান্সারের পরিমাণটা বেশ ভালোই দেখা গেছে। এবং শুকরের মাংস খেলে বলা হয়েছে যে তাদের আচার ব্যবহার বা তাদের মানসিকতা ঠিক ওই রকম ধরনেরই মানুষেরও হয়ে যায়। এবং শুকরের মাংসের মধ্যে উপকার কিচ্ছু নেই। আপনার পেশি তৈরি করতে যে সে কিছু কার্যকরী ক্ষমতা দেখাবে, ব্যাপারটা এমন নয়। শুকরের মাংসে রয়েছে অধিক চর্বি, যেটা মানুষের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতি। এই চর্বিগুলো রক্তনালীতে চলে গিয়ে আপনার রক্তকে ঠিক সঠিকভাবে জায়গায় পৌঁছতে পারে না, যার কারণে মানুষের হাইপার টেনশন বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অবাক হবার কিছুই নেই, আমেরিকানরা অধিকাংশ 50% এই হাইপার টেনশনেরই রোগী। তার কারণ হচ্ছে তারা শুকরের মাংসকে অনেক প্রাধান্য দেয় এবং অনেকটাই ভালোবাসে। তো আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ব্যাপারে 4 বার একই কথা আমাদেরকে বলছেন। নিশ্চয়ই মনে রাখবেন যে ইসলাম ধর্মে যে কোনো জিনিসকে অবৈধ যে করা হয়েছে, অবশ্যই মানব দেহের জন্য, মানুষের জন্য এর মধ্যে অনেক ক্ষতি রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে এই জিনিস থেকে তোমরা দূরে থাকবে। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন।